হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। চলে আসলাম রুমস টু গো। এটা হচ্ছে একটা নাম করা বড় ফার্নিচারের দোকান আমেরিকার। চলো গল্প করতে করতে আজকে তোমাদের সাথে কিছু ফার্নিচার শেয়ার করে দিই, যেখানে কি টাইপের ফার্নিচার পাওয়া যায়। এই দিকটা মেইন এন্ট্রান্স আর এই পাশটা হচ্ছে কিডসদের জন্য। পুরোটাই দেখাবো, দেখতে পাচ্ছ কত হিউজ। চলো, বহুদিন পর আসলাম ফার্নিচারের দোকানে, তোমাদের সাথেও শেয়ার করে দিই। চারিদিকে প্রচুর ফার্নিচার দেখতে পাচ্ছ, ঢুকে গেছি। এই সেট আপটা আমার খুব সুন্দর লাগছে, আর এখানে না সেট আপ এরকমভাবে করে রাখে বলে জিনিসটা বোঝা যায় যে কিভাবে সাজাতে হবে, সেই আইডিয়াটা আর কি পাওয়া যায়। বেসিক্যালি আমাদের বেডরুম সেটও এখান থেকেই কিন্তু কেনা হয়েছিল, রুমস টু গো থেকে। এটা হচ্ছে ডাইনিং টেবিলের আর কি আইডিয়া। দেখো এই বেঞ্চটা আমার বেশ ভালো লাগে, এটাও কাইন্ড অফ সিমিলার। ওয়াও, এই কর্নারটা দারুণ। এক একটা কর্নার এক এক রকম ভাবে সাজানো সুন্দরভাবে। এটা হচ্ছে কাইন্ড অফ অফিস টেবিল, সাইড টেবিল বা এরকম ড্রেসিং টেবিলে মানে আইডিয়া কিরকম ভাবে সাজানো যায়। এটা হচ্ছে সব রাগের অপশন, ডিফারেন্ট টাইপ অফ। দেখতে পাচ্ছ মানুষ এখান থেকে দেখে আর কি অর্ডারও দিতে পারে যদি স্টোরে না থাকে কোনো কিছু। এটা হচ্ছে বাচ্চাদের সেকশন, ও বেডরুম কিরমভাবে সাজানো হবে সেরকম আইডিয়া দেওয়া রয়েছে। কি সুন্দর প্রিন্সেস, একদম হার্ট আবার সামনে রাখা। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, সেজন্যই বানাচ্ছি, যেখানে ফার্নিচার কিরকম টাইপের পাওয়া যায় বা কিরকম ভাবে আর কি সুন্দরভাবে সাজানো থাকে, ওখান থেকে একটা আইডিয়াও চলে আসে যে ওকে আমি এই সেটে আর কি আমার বেডরুমটা বা লিভিং রুমটা বা ডাইনিং এরিয়াটা আর কি সাজাবো। তো আমরা অনেক আমাদের ঘরের ফার্নিচার কিন্তু আমরা রুমস টু গো থেকে নিয়েছি। আমাদের 3-4টে এরকম ডিফারেন্ট ফার্নিচারের দোকান আছে আমাদের ঘরে, সবকিছু কেনা আছে। কিন্তু আনফর্চুনেটলি যখন আমরা সেগুলো কিনেছি বা বাড়িতে মুভ হয়েছি সেই সময় ব্লগ করতাম না, ওই জন্য এত ফার্নিচারের দোকানের বা কেনাকাটা সেই ব্লগগুলো আমাদের নেই। তো ওই জন্য আমাকে কিছু মানুষ আর কি রিকোয়েস্ট করেছিল বলে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। এসেছিলাম রুমস টু গোতে, আমাদের যে মাস্টার বেডরুমের যেটাতে আমরা থাকি সেই পুরো সেটটা, বেডরুম সেটটা কিন্তু আমরা রুমস টু গো থেকে নিয়েছিলাম 2019 আই বিলিভ। তো আমি ওটা দেখবার জন্য, আমি অনলাইনেও না দেখতে পাই না ওই সেম বেড সেট এনিমোর। তো দোকানে এসেছিলাম যে হোপফুলি দোকানে থাকলে তোমাদের সাথে শেয়ার করবো। একটা দোকানে সুন্দরভাবে সাজানো একটা অন্যরকম লাগে না, লাইটের মধ্যে দেখতে পেলাম না, বাট হিউজ দেখতে পারলে যে কত বড় দোকানটা রুমস টু গো, এখানকার নাম করা। তো টুকটাক একটুখানি জাস্ট দেখালাম, বেশি একটা দেখলাম না যে খুব মানে সে আগে একটা যেরকম ক্রেজ ছিল বেড সেটেরও তো বেশি একটা অপশন দেখলাম না। সোফা প্রচুর রয়েছে পড়ে, বাট এখন আমি অন্য একটা স্টোরে যাব, ফার্নিচারের স্টোরে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দের স্টোর। চলো যাই, বাকি কথা ওখানে গিয়ে বলছি। রুমস টু গো পাশেই হচ্ছে অ্যাশলি, থাকতেই হবে, আশেপাশেই থাকে এরা দুজনে ভাই বোনের মতন আর কি, যে অ্যাশলি। এটাও একটা বড় ফার্নিচারের দোকান। এখান থেকেও আমাদের কিছু কিছু জিনিস এখান থেকেও নেওয়া হয়েছিল, বাট আমি অ্যাশলিতে আজকে ঢুকবো না। এই যে অ্যাশলি, এখান থেকেও আমাদের অনেকগুলো ফার্নিচারই নেওয়া হয়েছিল। প্রীতির বেড সেট যেমন আমরা এখান থেকেই নিয়েছিলাম। এটাও দেখো কত বড়, ওই প্রান্ত থেকে এই প্রান্ত, এই যে পুরোটাই। আজকে এর ভেতরে ঢুকবো না, যাচ্ছি অন্য একটা জায়গায়। চলো, আকাশটা কি সুন্দর লাগছে, পুরো ছাড়া ছাড়া মেঘগুলো।
বহুবার এখানে আসি, তোমাদের সাথে শেয়ার করি। ওই দিকটা হচ্ছে বলে, ওই দিকের শপিং সেন্টার গুলো, এই রাইট সাইডে যেগুলো আছে এই জায়গাটাকে বলে পিসিডিও। এই যে এখানে বহুবার ভিডিও করি। আজকে লেফট সাইডে যাব, এটা হচ্ছে নর্থ সিটি। এই দিকটা পুরো বিল্ড হচ্ছে, এখনো সবকিছু হয়ে ওঠেনি। রাস্তায় যেতে যেতে বহুবার দেখিয়েছিলাম। ওই দিকটাতে তো অ্যাপার্টমেন্ট, আই থিঙ্ক আরো অনেক কিছু বিল্ড হচ্ছে। আর যখন আমরা এসেছিলাম, মুভ হয়েছিলাম এখানে, তখন এই জায়গাটা পুরোটাই পুরো মাঠ ছিল। এখন যাব হচ্ছে এই যে লিভিং স্পেসে। এখনো যদি দেখো এত সুন্দর হাওয়া, পুরো মাঠ একদম, ওই পাশটা একদম পুরো এমটি। তো মিডিলে মিডিলে আর কি এই যে কয়েকটা বিল্ডিং দেখতে পাচ্ছ। আর এই যেগুলো, এগুলো হচ্ছে মেন রোডটার ওইখান দিয়ে পুরো সারিভাবে দোকানগুলো খুলেছে। আরও সব কিছু খুলে যাবে এখানে। এই জায়গাটা যাই না বোঝা যাচ্ছে কিনা, ওই দোকানগুলোর আগে ওখানেও মাঠ। তো এখানে পুরো ভরে যাবে হয়তো আগামী 4-5 বছরে। তো তার মাঝখানে, পুরো ফাঁকা জমির মাঝখানে ফার্স্ট যেটা বিল্ড হয়েছিল সেটা হচ্ছে এই লিভিং স্পেস। এখান থেকে কিন্তু আমাদের লিভিং রুমের ফার্নিচার কেনা হয়েছে। তো যেরকম বললাম, এখানে অনেকগুলোই এরকম ফার্নিচারের দোকান আছে ফেমাস, যেখান থেকে তোমার আমাদের টুকটাক আর কি অনেক কিছুই মিক্স অ্যান্ড ম্যাচ করে কেনা হয়েছে। লিভিং এরিয়ার জিনিসগুলো যেমন এখান থেকে কেনা হয়েছে। ডাইনিংয়ের যেটা কেনা হয়েছে সেটা আবার আমরা ডালাসের দিকে নেব্রাস্কাম ফার্নিচার মার্ট বলে সেখান থেকে কিনেছিলাম। রুমস টু গো থেকে বেডরুম, অ্যাশলির থেকে পিতির বেডরুমের সেট, এরকম আর কি। লিভিং স্পেস কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, বিকজ এরা এত সুন্দরভাবে সাজিয়ে রাখে আর কোয়ালিটিও অসাধারণ। আমরা সোফাটা আমাদের কিন্তু এখান থেকেই নেওয়া, সুতরাং সেই এক্সপিরিয়েন্সে বলছি এদের কোয়ালিটিগুলো খুব ভালো। এদিকটা পুরো বেডরুমের, এটা হচ্ছে রিক্লাইনার, পুরো সেকশন করা রয়েছে দেখতে পাচ্ছ। চলো বেডরুম থেকেই স্টার্ট করা যাক। একটা টাইম ছিল, এখনও অ্যাকচুয়ালি আমার হবি বলতে পারো, ওয়ান অফ দ্য হবি হচ্ছে এরকম বাড়িঘর দেখার, বাড়িঘরের সাজানোর জিনিসগুলো দেখা। দেখো খাটের অপশান, ওখানে রুমস টু গোতেও গেছিলাম, আর এখানে ওয়াও, মানে পুরো একটা রুমস টু গোই, যতটা ভেতরের দোকান ছিল ততটা এরিয়া নিয়ে এখানে শুধু বেডেরই কালেকশন। এটা হচ্ছে দাম 820, এই বেডটার দাম। তো দামগুলো আমি এক এক করে আর কি যেটা দেখাচ্ছি তার প্রাইসিংগুলোও দেখিয়ে দিচ্ছি। খাটটা দেখো, ওয়াও, এই খাটটা আমার এক সময় ভালো লেগেছিল, ভেবেছিলাম কিনবো, কিন্তু নবর আবার না, এই ওপরের এরকম এই ক্যানোপি টাইপের থাকলেও মনে করে বদ্ধ বদ্ধ লাগছে। আমাদের বেড সেটটাও খুব সুন্দর, আমার তখন খুবই পছন্দ ছিল। সোফাটা হচ্ছে 1150। ওয়াও, এগুলো এই যে সুন্দর করে যে বই দিয়ে এরকম ভাবে সাজিয়ে রাখে, এটাও দেখতে বেশ ভালো লাগে। 1395 এটার দাম। ওয়াও, এটা 895। এটা দারুণ, অনেকটা নিচু, 1150। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি ঘর সাজানো অনেক আগে যখন বাড়ি কিনেছিলাম তখন প্রচুর আশা হতো, প্রচুর ফার্নিচার দেখা। এটা যেমন 1395 এটা। তখন যখন বাড়ি কিনেছিলাম তখন প্রচুর আর কি তোমার এই বাড়িঘরের জিনিসপত্র দেখতে আসা হতো। তো তখন তো আর ব্লগ করতাম না, তো ওই জন্য সেগুলো শেয়ার করা হয়নি। আমার আবার এরকম টাইপের কাউচ বেশ ভালো লাগে, যেখানে ল্যাট খেয়ে পড়ে থাকতে পারবো। এখন তো অনেক দাম হয়ে গেছে, অনেক প্রাইসি হয়ে গেছে ফার্নিচারের। আর ভালো কোয়ালিটিও এখন সেরকম আগের মতন না, পাওয়া যায় না।
আমি সত্যি মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি রুমস টু গোতে ঢুকে, বিকজ এত বড় একটা দোকান কিন্তু সেই যে কোয়ালিটির বা সেই যে জিনিস আগে দেখতাম সেই জিনিস এখন আর দেখলাম না। আর কিভাবে বেডটাকে সাজাবে দেখো, তারও একটা হয় না আইডিয়া থাকে। আমার খুব ভালো লাগে লিভিং স্পেস। মানে আগে আমি আর নভ প্রায়ই আর কি চলে আসতাম ঘুরতে ঘুরতে যখন এটা দোকানটা খুলেছিল। আমাদের আগে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে এই এক্স্যাক্ট সোফাটা ছিল। এখন দেখো কত দাম। লিভিং স্পেসে আর একটা যেটা আমার সব থেকে বেস্ট লাগে, যে এরকম না বাড়ি বাড়ি মতন করে রাখে আর সেইভাবে আর কি ওরা ভেতরটাও সাজিয়ে রাখে। বাড়িটার ভেতরে আমি ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে, মানে দোকানের ভেতরে বাড়ি বেসিক্যালি, ঠিক আছে। ওরা ওরকমভাবেই সাজিয়ে রাখে যে কেউ যদি মানে মডেল হাউস টাইপের, ঠিক আছে। যেমন এটা একটা স্ট্রাকচার, ওই দিকে দেখতে পাচ্ছ ওটা একটা স্ট্রাকচার, আবার এটা একটা স্ট্রাকচার মডার্ন একটু এটা। তো এটা ঢুকে দেখি একতলা একটা বাড়ির, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড দিয়েই মনে হচ্ছে যেন ঢুকলাম। যাই হোক, এখানে একটা ডাইনিং এরকম, এটা কিন্তু ব্যাকইয়ার্ডের সাজ, এরকমভাবে সাজানো। ড্রিঙ্ক ফিঙ্ক নেবে লোকে। এবার চলে আসলাম ব্যাকইয়ার্ড থেকে, এটা হচ্ছে ডাইনিং আর লিভিং, কিচেন ওই পাশটা। ওয়াও, এটা কিচেন। আর আমার ওপেন স্পেস বেশি ভালো লাগে, মানে ধরো পুরোটাই ওপেন থাকবে না, কিচেন দিয়ে ডাইনিং দিয়ে, এই জায়গাটা যেরকম ওপেন আর কি, লিভিং দিয়ে। এই যে আমি এখান থেকে এবারে ঢুকে যাব। এটা হচ্ছে স্টাডি রুম একটা করে রেখেছে, জাস্ট একটা সোফা দিয়ে, এই যে বুক শেলফ টাইপের, খুব সুন্দরভাবে দেখো সাজিয়ে রেখেছে। আর এই পাশটা মনে হয় বেডরুম, দুটো বেডরুম করে রেখেছে দেখো। এগুলো কি সত্যি ইটের? জানি না, ফিল তো হচ্ছে ইটেরই মতন। এটা একটা বেডরুম, এরকমভাবে সাজানো, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। কোনো ইয়াং বাচ্চার বেডরুম হবে, ওই জন্য গেম স্টেশন এই জায়গাটা করে রেখেছে। আর একটা বেডরুম হচ্ছে এখানটায়, এটা মাস্টার বেডরুম হবে, এরকমভাবে সাজানো রয়েছে থ্রোয়ার দিয়ে এখানটায়। ওপরে দেখো কি সুন্দর বই দিয়েও আবার এই জায়গাটা সাজিয়েছে। আর এখানে মাস্টার বেডরুমগুলো এতটাই বড় হয় যে একটা ছোটোখাটো এরকম সোফা রাখাই যায়। আর এই যে ব্যাগটা, এখানটা টিভিও রাখে অনেকে, ফায়ার প্লেস দিয়ে। এটা একটা ডিজাইন দেখালাম। এবার চলো নেক্সট হাউসে। আমরা মনে হয় আগের বার যখন এসেছিলাম এই মডার্ন হাউসটাতে ঢুকিনি, মানে এটা তখন বিল্ড ছিল না এরকমভাবে। মডার্ন হাউসটায় চলো, এটা হচ্ছে এগেন ব্যাকইয়ার্ড দিয়ে ঢুকছি। মডার্ন হাউসের ব্যাকইয়ার্ড আবার এরকমভাবে সোফাগুলো রাখা পেছনের। আর এটা হচ্ছে পুরো ঢুকেই এখান থেকে লিভিং রুম, সিমিলার ওপেন লিভিং রুম, ডাইনিং এরিয়া, আর হচ্ছে কিচেন। এটা বাট সিমিলার, মানে ওপেন বাট ডিজাইন স্টাইল সাজানোর, এই দেয়ালগুলো, কালার, ফার্নিচার সব আলাদা। এখানে একটা বেডরুম আর ওই দিকে আর একটা বেডরুম, ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকেও যাওয়া যায়, সেম এই দেওয়াল আর এই দেওয়াল। এই বেডরুমটা হচ্ছে এরকম, এগেন এটা কোনো বাচ্চার মানে বেডরুম হবে, কিভাবে সাজাবে সেই আইডিয়া দেওয়া। ছোট্ট একটা বেড, টুইন বেড মনে হচ্ছে। বেডটা 720 দাম, ভালো। ওখানে দাম ও প্রাইসটাও লেখা থাকলে মানুষের ইজি হয় না। এবার এই হলওয়ে দিয়ে এসে এখানটা আর একটা বেডরুম, এই যে এই বেডরুমটা খুব সুন্দর দেখো। এখানে একটা বসার জন্য রেখে দিয়েছে, এর মধ্যে থ্রোয়ার রাখা যাবে আই বিলিভ। হ্যাঁ, আয়নাটা বেশ দারুণ। এটাও
দিয়ে এবারে আর একটাও, এটা অফিস রুম আর এটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা পরে দেখাচ্ছি। অফিসটা হচ্ছে এরকম। ওয়াও, সবার কাজ করতে মন লাগবে এখানে বসে। আর মাস্টার বেডরুমের আইডিয়াটা ঠিক এইরকম। হ্যাঁ, এই বেডটা অনেকটাই নিচু, আমাদের বেড যেমন অনেকটা উঁচু বেড, কিন্তু আবার ওই বেডে শুতে শুতে এখন মনে হয় যেন এই নিচু বেডগুলো বেশ ভালোই লাগে। আর দেখে একটা আইডিয়াও আসে না এরকমভাবে সাজানোর। ও বাবা, এইটা বেশ দারুণ, আমার এটা বেশ ভালো লাগে। উইন্ডোর পাশে বসার বেশ জায়গাটা, পিলো দিয়ে একটা থ্রোয়ার থাকবে। ইভেন পেন্টিংগুলোও এত সুন্দর না। এগুলো সেলে আছে আই থিঙ্ক, মানে এগুলো বিক্রি আছে আর কি। সবই এখানে যেগুলো জিনিসগুলো দিয়ে আর কি এটা সাজানো, প্রত্যেকটা জিনিসই বিক্রি আছে। এটা 295 এই এক একটা পিস, 295। থ্রোয়ারও রেখে দিয়েছে দেখো। আই বিলিভ এই থ্রোয়ারটাও সেলে কি, আই ডোন্ট নো, সেটা বলতে পারবো না। বা থ্রোয়ারটাও রেখে দিয়েছে এরকমভাবে, আই ডোন্ট নো। হয়তো এই কয়েকটা জিনিস আছে যেমন, সেগুলো সাজিয়ে রেখে দিয়েছে রেখে দেওয়ার জন্য। এটা যেমন ল্যাম্পটা বিক্রি আছে $65। চলো, এই বাড়ি ঘোরা হয়ে গেল। এবার নেক্সট বাড়ি, এই যে ভিলা টাইপের। এই ভিলাতে ঢুকে দেখি কি আছে, কিরমভাবে সাজিয়েছে। এই দোকানটা এত বড় তো ঘুরেও বেশ শান্তি, সবকিছু দেখে। আছে এটার আবার একটু ভিলা টাইপের, আর এটাই আই থিঙ্ক এন্ট্রেন্স। তো এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বসার অলিভ গাছ আই থিঙ্ক দিয়ে। এটা হচ্ছে বসার এরিয়াটা। ওয়াও, লিভিং এরিয়া। এটা খুব সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে নিজেরই বাড়ি। জাস্ট এটাকে তুলে নিয়ে নিজের ঘরের মধ্যে সাজিয়ে দাও। খুব সুন্দর, এগুলো বক্স বক্স মতন করে জাস্ট সাজানোর মতন করে সাজিয়ে রেখে দিয়েছে দেখো। ওইদিকে কি আছে চলো দেখে আসি এক এক করে। এটা হচ্ছে অফিস রুমটা, এই হাউসটার অফিস রুম এইটা। লেদারের সিটিং দিয়ে নাইস। আমার বেশ ওই অলিভ গাছটা খুব ভালো লাগছে। এটা কি কাইন্ড অফ রিল্যাক্সের জায়গা, বই পড়বে হয় না, সেরকম একটা এরিয়া করে রেখে দিয়েছে। ওয়াও, থ্যাঙ্কস গিভিং পার্টি হবে এখানেই। কি সুন্দর দেখো সাজিয়ে রেখেছে প্লেটগুলো বাটি দিয়ে। এই চেয়ারগুলো এক একটা $250 করে। আর এটা হচ্ছে কিচেনটার এখানেই আর কি। আবার এই মিডিল টেবিল দিয়ে রেখেছে, অনেকে ব্রেকফাস্ট টেবিলের জন্য ইউজ করে। ইভেন ডাইনিংয়ের পিছনটা এরকমভাবে সাজিয়েছে। বেঞ্চের কনসেপ্টটাও খুব সুন্দর, বাচ্চাদের খুব ভালো লাগে অ্যাকচুয়ালি বেঞ্চে বসতে। আর এটা হচ্ছে একটা বেডরুম, মাস্টার বেডরুম। ওকে, ওয়াও, লাইট উডেন ফার্নিচার আর কি, লাইট কালারের, দারুণ। বেতের কাজ করা পিছনটাতে, সুন্দর। এই পিসগুলো $59। আচ্ছা, এই সেটে সেল হবে আর কি। তো ইন্ডিভিজুয়ালি আবার অনেক জিনিস আছে, কেনা যাবে না। সেটে হয়তো এই 3টের সেটে মেবি বিক্রি হবে। এটা হচ্ছে মাস্টার বেডরুম। ওয়াও, এটা হচ্ছে কোট রাখার জন্য, কোট জ্যাকেট হ্যাং করার। হোপ তোমরা এনজয় করলে আমার বাড়ি দেখানোর ভিডিও। বাচ্চারা এসে কি করবে, বাবা মা ঘন্টার পর ঘন্টা দেখবে, ফার্নিচার কেনাকাটা করবে। এই জন্য ওদের খেলারও একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। আহানকে একদিন এখানে নিয়ে আসতে হবে। আমাদের সোফাটা অ্যাকচুয়ালি আমি খুঁজছি, যে যদি পেয়ে যাই তোমাদের সাথে দেখাবো, যে এখানে কাইন্ড অফ এরকমই, বাট হ্যাঁ, কিন্তু এইটা না,
মেবি ওই দিকটায় থাকলেও থাকতে পারে। অ্যাকচুয়ালি না আমি দেখতে পাচ্ছি যে অনেক জিনিসই যে আমরা কিনেছি এখন আর পাওয়া যাচ্ছে না, হয় না, ডিজাইন চেঞ্জ হয়, মেটেরিয়াল চেঞ্জ হয়, ঠিক আছে। তো সেই হিসেবে এটা হচ্ছে ব্যাক সাইডের আর কি, মানে ব্যাক ইয়ার্ড সাজানোর, আউটডোর সাজানোরও সব, এই যে বসার জায়গা দিয়ে, এটা আউটডোরের সব টেবিল, এগুলো কিন্তু উডেনই হয় আই থিঙ্ক, বাট ঢেকে রাখে, কভার করে রাখে যখন স্নোফল হয় বা বৃষ্টি টিষ্টি হয়, এই যে এগুলো। বাট মিক্স মেটেরিয়াল কিছু হবে, মানে যাতে ইউনো নষ্ট না হয়ে যায় বেসিক্যালি। ছাতা দিয়ে দেখো, এগুলোও কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে গ্লাস ট্লাস দিয়ে। আর আরও কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে যেমন উডেন কি বলবো, আলমারি টাইপের, বা ধরো টিভি কনসোল, বা হয় না ওই জিনিসগুলো না প্রচুর ছিল অপশানে, সেগুলো আমি কিন্তু দেখতে পেলাম না। বেশি একটা তার অপশান নেই, আছে ভেরি ফিউ, বেশি একটা অপশান নেই। যেমন জয়পুরের মেড ইন ইন্ডিয়ার প্রচুর ফার্নিচার ছিল ওদের, ঠিক আছে, উডেন কনসোল হোক বা ছোট ছোট আলমারি হোক, সেই জিনিসগুলো পেলাম না আমি, যেটা দেখতে পাচ্ছি না। যে সোফাটা আমরা নিয়েছিলাম সেটা দেখতে পেলাম না। বাট এই হিউজ দেখো, ইভেন কত বড় ওই বাচ্চাদের খেলার জায়গাটা, যতক্ষণ বাবা মা আর কি সব দেখবে, বাচ্চারা খেলবে। এই ব্ল্যাঙ্কেট মেটেরিয়ালটাও আজকাল খুব চলছে সোফায়, দেখো এটা পুরো সোফাটাই সেইটা দিয়ে, অলমোস্ট $3000 5টা পিস আসবে। আমি তো ভ্লগে অনেকবারই ঘর সাজানোর ছোট ছোট জিনিস দেখিয়েছিলাম, যে কিভাবে কি কি পাওয়া যায় হোম গুডসে, অ্যাট হোমে, বহুবার দেখিয়েছি, কারণ সেগুলো তো সবসময় মানুষ কেনাকাটা করছে না, চেঞ্জ করছে, ইউনো মানে এরিয়া হয়তো ওখানে ছোট ছোট কিছু জিনিস অ্যাড করছে, এটা হতে থাকে আর সেটা কেনাকাটা হতেই থাকে, তোমাদের সাথে শেয়ারও করেছি। কিন্তু ফার্নিচার তো মানুষ প্রতি বছরও কেনে না বা প্রতি মাসেও কেনে না। তো ওই জন্য যখন আমরা ব্লগ স্টার্ট করেছিলাম, অলরেডি আমরা এই বাড়িতে সেটেল ডাউন, সেই যে মুভ হওয়া বা ফার্নিচার কেনা দেখা, সেই জিনিসগুলো মিস করে গেছি, তোমাদের সাথে শেয়ার হয়নি। ওই জন্য ভাবলাম যে আমাকে এরকম রিকোয়েস্টে যেহেতু এসেছে যে ফার্নিচারের মেনলি দোকান দেখাতে, তো আমি দুটো দোকান দেখাতে পেরেছি। আহানকে স্কুলে দিয়ে এসেছিলাম আমি, কারণ অত ফ্রি টাইমও হয় না, ও থাকলে তো ও ছোটাছুটি দেখলে অবশ্য পাগল হয়ে যেত। লিভিং স্পেসে ওকে নিয়ে আসতে হবে, নবকে ওকে নিয়ে আসবো, তাহলে ও একটুখানি খেলতে পারবে এখানে। তো আমরা ইভেন যখন সোফাটা, আমাদের এই সোফাটা কিনেছিলাম, তখন লাস্ট লিভিং স্পেসে এসেছিলাম, সেটাও মনে হয় অলমোস্ট 3 বছর হতে যাচ্ছে, সেটা ব্লগে আছে, কিন্তু বহু আগে। তো তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। এখন যাবো ছেলেকে পিক করতে, আবার আগামী ব্লগে দেখা হবে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই। এই যে নর্থ সিটি বলে এই এরিয়াটাকে।